আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে বা কোশ্চেন আছে, একজন একজন করে বলেন। স্ক্রিন শেয়ারের অনুমতি দিলে ভালো হয়। ও, পাইছি ভাই। দেন, শেয়ার দেন। শেয়ার সাউন্ড দেখা যায় ভাই? জি, দেখতে পাচ্ছি। ভাই ভাই যে গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিছিল, জি ওইটা দেখাতে চাইছিলাম ভাই। জি, শেয়ার দেন। ইয়াতে যান, গুগলে যান। ওকে দেবো ভাই এখান থেকে। পাইছি। ইনভাইটেশন তো ভাই অ্যাকসেপ্ট করছিলাম। এই যে এখান থেকে যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট কাস্টমার আইডি লাস্টে 495। হ্যালো, জি জি। DM-05 ভাই, এই দেখেন কি দেখায়। সাইন ইন, দিস ইনভাইটেশন হ্যাজ অলরেডি বিন অ্যাকসেপ্টেড। হ্যাঁ, অলরেডি অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন গুগল অ্যাকাউন্ট ওপেন করেন। প্রথমে ভাই যেভাবে শো আসে, মানে ওপেন করলে যেভাবে শো করতেছিল ওইভাবে শো করতেছে না। এই যে ভাই, এখানে আর একটা দেখাচ্ছে আইডি লাস্টে 188। মাউস আপ দেন। দিছি ভাই। ads.googles.com। ভালো সাথে তোমার পেটে ঢোকে না। প্লাস্টিক চাল খুব ভালো লাগতেছে আমার। ভাই 17 17 22 দিয়ে অ্যাকসেপ্ট করছিলাম। এই জিমেল দিয়ে কি? জি ভাই, নিচে আলামিন 17 17 22 ওইটা দিয়ে অ্যাকসেপ্ট করছিলাম। জি ভাই, এটা ভাই বলছিল। ভাই এই এটাতে ভাই কার্ড অ্যাড করা রয়েছে, পরে বলছিল যে এটাতে রিমুভ করে আরেকটাই অ্যাক্সেস দিতে চাইলো। ভাই কিছু করলো কিনা বুঝতেছি না। আচ্ছা, ফরাদ ভাইকে বলেন যে আপনি আরেকবার একটু নতুন করে ইনভাইট পাঠান। ভাই আবার অ্যাকসেপ্ট করতে হবে নাকি আবার ইনভাইটেশন পাঠানো লাগবে ভাই থেকে? ইনভাইটেশন পাঠাইতে বলেন আরেকবার। আচ্ছা ভাই, ঠিক আছে। আরেকবার ইনভাইটেশন পাঠাইতে বলেন, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাই। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? জি ভাইয়া, ভাই আছি আমার আলহামদুলিল্লাহ। গুগল অ্যাডস এর যে অ্যাক্সেসটা দিয়েছিলেন ফরিদ ভাইয়া, ওটা শুধু আমার ইমেল অনলি দেখাচ্ছে কেন?
এসে জি জি। আমাকে যে ভাইয়া ইমেল গুগল অ্যাডস এর অ্যাক্সেসটা দিয়েছেন, ওইখানে দেখাচ্ছে শুধু আহ যেমন ওইটা দিয়ে আমি আমি আমার আর একটা ব্রাউজারে আমি অ্যাক্সেস দিচ্ছি, শুধু ইমেল অ্যাক্সেস দেখাচ্ছে কেন? ওইটা তো আপনাকে যেটা অ্যাক্সেস দেওয়া আছে আপনি তো অন্য কোথাও আবার অ্যাক্সেস দিতে পারবেন না। ও, এটাতে দেওয়া যাবে না ভাইয়া? না, ওহো, আচ্ছা আচ্ছা, সেই জন্য এই শুধু জায়গায় ইমেল অ্যাক্সেস দিতে আপনি অ্যাক্সেসটা শুধু সেই দেখাচ্ছে। জায়গাতেই কাজ করেন। ও আচ্ছা আচ্ছা, আমি ওটা ই করার জন্য আমার আমার অন্য ইমেল দিয়ে অ্যাক্সেসটা দিয়ে ট্রাই করতে নিয়েছিলাম, তখন দেখি শুধু অনলি, কিন্তু আমার আর একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে, ওইটা দিয়ে দিলে সবগুলাই দেখাচ্ছে। ওইটা যাবে না, ওইটা তো আপনাকে অ্যাক্সেস দিতে আপনি আবার দিতে ও পারবেন। আচ্ছা আচ্ছা। আর আরেকটা কোশ্চেন হচ্ছে ভাইয়া, যে কিওয়ার্ড রিসার্চ যেটা, এটা হচ্ছে, একটা হচ্ছে আমাকে ইনফরমেশন কিওয়ার্ড রিসার্চ করতে হবে, আর একটা হচ্ছে বাই কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তাহলে আমি জানার কিওয়ার্ড কোনটা আর কেনার কিওয়ার্ড কোনটা, এটা এটা খুব একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, মানে এটা আমি বাছাই করতে পারি না। এটা এটা সহজ বুদ্ধিটা কি, এটা আরো কিভাবে ডিপলি আমি রিসার্চটা ফরাদ করতে ভাই পারবো? যেভাবে কিওয়ার্ড রিসার্চটা দেখাইছে এটাই একদম সহজ মাধ্যম, এর থেকে হার্ড অনেক আছে। মানে ভাইয়া যখন বলে তখন ঠিক আছে মাথায় ঢোকে, কিন্তু পরে যখন নিজে করতে যাই তখন গরমিল হয়ে যায় যে আমি জানার জন্য কিওয়ার্ড কোনটা, উম, কি করব, আর কেনার জন্য কোনটা। তখন মনে হয় কি যে এটাও কেনার জন্য, আর এই কিওয়ার্ডটা মনে হয় যে, তখন মনে হচ্ছে যে তাহলে এটাও মনে হয় আমার জানার জন্য, এরকম কনফিউশন হয়ে যায়। মানে জানা আর কেনা এই বিষয়টা বুঝলাম না আমি। মানে এই যে আমাদের দুইটা কিওয়ার্ড আছে না, যেমন একটা হচ্ছে ট্রাফিক আসবে জানার জন্য, কিওয়ার্ড থাকবে জানার জন্য, এনগেজমেন্ট, ইনফরমেশন। এনগেজমেন্ট, হ্যাঁ, যে আর আর ট্রাফিকটা আর শুধু কিছু, মানে জানবে মানুষ, হ্যাঁ প্রচার জানবে। হবে, এনগেজ হবে। আবার কিছু ট্রাফিক ট্রাফিক আসবে, গুগল আসবে, যেমন বাই করার, প্রোডাক্ট বাই করার জন্য, সেক্ষেত্রে তো আমার হচ্ছে এটা দুই তো ধরনের তো কিওয়ার্ড না, এটা ক্যাম্পেইন। ক্যাম্পেইন তো আছে ওইটা তো ভাইয়া, কিন্তু ওই যে কিওয়ার্ডের উপর না, ওইটা হচ্ছে ক্যাম্পেইনের উপর। একটা ক্যাম্পেইন হবে শুধুমাত্র ওয়েবসাইটটা সম্পর্কে জানবে, মানে প্রচার হবে। আর একটা ক্যাম্পেইন চলবে সেটার মাধ্যমে ওয়েবসাইটে ভিজিট করবে, পারচেস করবে। এটা হুম। এরপর বলেন, আর আপনি কন্টিনিউ একটু ক্লাসের ভিডিওগুলো দেখেন ভাই, আরো ক্লিয়ার হবে। ঠিক আছে ভাই। এরপর বলেন।
এরপর বলেন। কাউসার ভাইয়া, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া গুগলের তো অনেক কঠিন। গুগল আর্টস তো একটু কঠিন হবেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ওই আহ, একটা ইন্টেরিয়রের অ্যাড চালাচ্ছি। এই মানে উনি প্রথমে 7 দিন করালো কেমন কাজ পারি, পরে ওনার মনে হয় রেসপন্স ভালো পাইছে, আবার 7 দিন করালো, এখন আরো ভালো রেসপন্স পাইছে। এখন উনি আমাকে বলতেছে যে আপা ওই যে আমার একটু বিদেশি ক্লায়েন্ট গুলা বেশি দরকার, মানে যারা বিদেশে থাকে, বলেন ধরেন যে ইউকে, দুবাই, মানে যে কোনো দেশেই হোক, বিদেশে থাকে, বাংলাদেশে একটা ভালো বাড়ি করতে চাচ্ছে ইন্টেরিয়রের। আপনার অ্যাডে মোটামুটি আমি 7 জনের সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে, মানে কথা হয়েছে আর কি। আপনি একটু ওদেরকে সিলেক্ট করতে পারবেন না? আমি ওনাকে এতই বলি যে আসলে দেশ থেকে তো বিদেশিদের সিলেক্ট করা যায় না। হ্যাঁ, তো এরকম কি কোনো অপশন আছে ভাইয়া, যে আমি ওই অডিয়েন্স সিলেক্টের সময় এরকম ভাবে করলাম যে যারা দেশের বাইরে আছে তারাও দেখতে পাবে? না, যেগুলো আছে ওর মধ্যে আপনি শুধু ট্রাভেলিংটা দিয়ে দিবেন। ট্রাভেলিংটা অ্যাড করে দিব না? ট্রাভেলিং আর মানে ওটা মানে তো কস্টিং বেশি হবে, ওইভাবে করতে পারবে না। আপনার হচ্ছে ওইভাবে স্পেসিফিক ভাবে হবে না। তো যদি হয় আপনি হচ্ছে পুরা লোকেশনে দিয়ে দিবেন, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, যে কান্ট্রি গুলো টার্গেটেড থাকবে, বাংলা ভয়েস যাবে, যারা বাঙালি অটোমেটিক তারা কানেক্ট হয়ে যাবে। মানে আমি হচ্ছে উনি যেগুলো দেশ চাচ্ছে, ইউকে যেমন দুবাই, ওগুলোকে সিলেক্ট করে দিব নাকি? হ্যাঁ, তখন কস্টিং বেশি যাবে। একটা করে হ্যাঁ, ক্লিক একটা করে উনি ক্লিক তো, পাবে $2, $2.5, $3 এরকম হবে। হ্যাঁ তো উনি তো এত কষ্ট করতে চাবে না, তাহলে আমি সেক্ষেত্রে করবো। আপনি 5,000 টাকা যদি 10,000 মেসেজ চান, সম্ভব? তাই কোনোদিন সম্ভব? সেটাই তো। তাহলে আর এমনিতে যদি এমনিতেই হয় তাহলে কি ট্রাভেল আর এগুলো সিলেক্ট করব? হ্যাঁ, এমনিতেই এটুকু করেন, এটুকুর মধ্যে যে 2-4টা আসে। ও, আর না হইলে উনাকে বলবো যে তাহলে আপনি এইসব জায়গায় সিলেক্ট করেন, ডলার রেটটা বেশি দেন, এটা বলবো নাকি? ডলার রেট বেশি যাবে, রেজাল্ট আসতেও পারে নাও আসতে পারে, তবে আসার সম্ভাবনা থাকবে, কিন্তু কস্টিং হ্যাঁ, যাবে প্রচুর। কস্টিং যাবে প্রচুর, সেইটাই। এই এইটাই জানার ছিল ভাইয়া, যে উনি বারবার অস্থির হয়ে গেছে, আপনি আরো কারো আরো বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করেন, আমাকে একটু এ ব্যাপারে হেল্প করেন। মানে এখন বলতেছে যে আমি সারা মাস এক ও, চালাবো, এগুলোর উপরই আমার আর কি ইনকাম। বুঝছেন ভাইয়া, এটা বলতেছে। এই কোনো আর কি, মধ্যে নেই, ডিরেক্ট বলে দেন। সেইটাই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। Okay. এরপর বলেন।
ভাইয়া জি ভাইয়া। ওই যে ইউটিউব চ্যানেল ভিডিও গুলাতে স্কোর 100-তে 50 60 তুলতে পারি, তো এটাতে ভিউ আসে কোনগুলাতে 1K 2K আসতেছে, কোনগুলাতে 300 500 এরকম আসতেছে। এটা কি ভালো ঠিক আছে আসতেছে। হ্যাঁ, চ্যানেল অনেক হিসেবে? অনেক ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে কি বিডাই কিউব প্রোডাক্ট প্রয়োজন নাই এখন, মানে নিতে না, চাইছিলাম আর কি। যেটা চলতেছে এটা দিয়েই আপনার সুন্দর হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ফয়জু ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন তাহলে? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। কাজ কি কাম ব্যাপার আপনার অ্যাক্টিভিটি হঠাৎ কমে গেল? এই বাড়িতে তো কাজ কাম ব্যস্ত ছিলাম, এখন না হালটা হয় নাই। ইনশাল্লাহ আবার শুরু করবো। আচ্ছা ভাই, বলতে চাচ্ছি ফাইবার ওইটা কি হলো? অ্যাকাউন্ট জি, ভেরিফিকেশন, ফাইবারে যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন যে আসলো না, আপনার কথাগুলো ভেঙে আসতেছে। এখন শোনা যায়? জি, বলতেছে আমাদের যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যে ভেরিফিকেশন করা লাগতো, $3 করে লাগতো, ওইটার কি হলো? এখন আপাতত আবার লাগতেছে না। লাগতেছে না? না, এখন করা যাচ্ছে ভাই? এই কয়েকদিন আগে 2টা অ্যাকাউন্ট করলাম, চাইনি তো। ও, আলহামদুলিল্লাহ, ভালো। দেখি তাহলে আমার অ্যাকাউন্টটাই এখন গেট দিয়ে। ঠিক আছে, করেন। আচ্ছা ওই দোয়া করেন ভাই, ওই বাড়ির কাছে ব্যস্ত ছিলাম তো, এই কারণে আর ইয়ে করা হয়নি। ঠিক আছে, ফি আমানিল্লাহ। এরপর বলেন। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, ওই আমি একটু স্ক্রিন শেয়ার করবো। ওই যে আমার গুগল অ্যাপসে ডিসপ্লে প্যাথ, এইখানে একটু ইয়ে হচ্ছে কি আছে? ফাইনাল। আচ্ছা, আমি একটু হ্যাঁ ভাইয়া, শেয়ার হয়েছে। দেখেন তো, এই যে এইখানে ফাইনালি ইউআরএলটা বুঝতে পারছি। আপনার ডিসপ্লে পাথ, এইখানে একটু সমস্যা আছে। আচ্ছা, ফাইনাল ইউআরএল হচ্ছে ডোমেন নাম, তাই না? তো জি। বিভিন্ন রকম ভাবে এটা দেওয়া যায়। তো এই পাথটা হচ্ছে কি, ওয়েবসাইটের ডোমেন নামটাও দিতে পারেন, অথবা আপনার পরবর্তী যে পেজ গুলো থাকবে সেই পেজের হ্যান্ডেলটা দিতে পারেন। পেজ হ্যান্ডেল। জি, যেমন আহ, আচ্ছা যেমন আচ্ছা। হচ্ছে আপনার আমার ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট, তাহলে যেমন হচ্ছে আমার ডোমেন নাম www.example.com, এরপর স্ল্যাশ, তারপর হচ্ছে আমার শপ আছে, শপ, শপ নামে একটা পেজ আছে, শপ দিলাম। এই শপ লেখাটাই এখানে শুধু বসাই দিলে হয়ে যায়। এখন ফরহাদ ভাই যে ও, কোন সিস্টেমে বলছে, এটা অনেক ভাবে কাজ করা যায়। ওইভাবে ভাইয়া ওইভাবে বলছে। ঠিক একটাই আছে। আর একটা পেজের ইউআরএল, সাপোজ আপনার অ্যাবাউট আস আছে, প্রতিটা ওয়েবসাইটের অ্যাবাউট আস থাকে না? জি। সাপোজ অ্যাবাউট আস আছে, এই যে অ্যাবাউট আস, এই অ্যাবাউট আস লেখাটা শুধু ওখানে লিখলে আর একটা হ্যান্ডেল হিসাবে কাজ করে, মানে পাথ। আচ্ছা আচ্ছা। তাহলে এইখানে যে যে দুইটা ঘর আছে ভাইয়া, এই দুই ঘরেতেই দিতে হবে না একটাতে দিলে হবে? ভাইয়ের তো সেম, দুইটাই সেমই এখন। জি। সেমও দিতে পারেন, আবার যদি আলাদা আরো পার্ট থাকে সেটাও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। এই যে ক্লিয়ার হলো ভাইয়া, ধন্যবাদ। ওকে ভাইয়া, এরপর বলেন। অনেক অনেক ভাবে কাজ করা যায়, এটার অনেক কাজ আছে। গুগল অ্যাপস এর প্ল্যাটফর্মের জগৎ অনেক বিশাল। তো ভাইয়া বলছে যে এটা দিলেও অনেকে দেয়, অনেকে আবার দেয় না, এরকম বললো যে হ্যাঁ হ্যাঁ, আপনারা যে। না দিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। তো বললো যে আপনারা যেহেতু জানলেন দিবেন আর কি,
করতে বলছে। প্র্যাকটিসের জন্য তো সব দিয়ে চেষ্টা করতে হবে, জি। চেষ্টার কমতি রাখা যাবে না। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, কেমন আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি ওই গিগের ইমেজ ইমেজ করছি, রেডি করছি, এটা দেখাই চাইছিলাম। শেয়ার দেন। হ্যাঁ, দেখা যায় ভাইয়া। হ্যালো। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। হ্যাঁ। 1 নাম্বার এটা চলবে না। কেন ভাইয়া? ডিজাইনটা চোখে ধরার মতো এবং ফুটে ওঠেনি। মানে আরো আছে। চোখে ধরার মতো করতে হবে। আরো আছে। মোটামুটি, মোটামুটি এটা চলে মোটামুটি 50-50। তবে এটাই দিতে পারেন, অন্যগুলোর থেকে এটাই ভালো হয়েছে। এফিস আরেকটা আছে, একটা আছে একটা। আর এটা কি ক্যানভা দিয়ে করা? এই সিম্পল লেখাগুলোই সব জায়গাতেই ফুটে ওঠে এবং এগুলোতেই র্যাঙ্কিং পায় ভালো। বেশি লেখা থাকলে সমস্যা। আপনি এইটা অথবা এইটার মধ্যে যে কোনো একটা দেন। এই যে এইটা অথবা এইটা। আর ওই যে ওই আরেকটা চশমা দেখা, এইটা কেমন হয়? না, এটা চলবে না, এটাও চলবে না। আর আমার ওই ফাইবার অ্যাকাউন্টে একটু গিয়ে দেখেন যে আর কোনো কিছু সেট আপ করা লাগবে কিনা। যান ফাইবারে যান। আর এই প্রোফাইল পিক দিছি, এটা ক্যামেরা থেকেই তোলা। ভাই একটা গিগ দিয়েছেন না আপনি, ওই গিগটা আপনি দিয়ে দিয়েছেন, আমি তার গিগ ঠিক দিতে পারিনি।
এখন ওইটা মানে চেঞ্জ করে এখন ইউটিউব নিয়ে আমি দিতে চেয়েছিলাম। আর প্রোফাইল পিক ঠিক আছে? গিগ তো আমি এটা দেই নাই, আমি এটা শুধু সাজাই রাখছি যাতে যেন অ্যাকাউন্টটা বেঁচে থাকে। গিগ আপনি দেন, এটা গিগ ও, দিলে এখান থেকে ফ্রিতেই ব্যাচটা পাওয়া যায়, সেটাও নেন, দেখতে ভালো লাগবে। ও। স্কিল আরো অ্যাড করেন। কি স্কিল আছে আমাদের? আমার আর কি স্কিল আছে দেখেন। সার্চ করবেন, সার্চ করবেন, আসলে ফেসবুক লেগে সার্চ করবেন কি কি আসে, অ্যাডভার্টাইজিং লেগে সার্চ করবেন কি কি আসে, ইউটিউব লেগে সার্চ করবেন কি কি আসে, যেগুলো আপনার কাজে রিলেটেড সেগুলো তো বুঝতেই পারবেন। হ্যাঁ, এগুলো ওইগুলো তো সব অ্যাড করে দিছি। সব অ্যাড করে দিবেন, আরো আছে। আহ, ঠিক আছে, আপনি এখন গিগ রেডি করেন। সব ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আর ওইটা চলবে না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। Okay. এরপর বলেন। ভাইয়া আমার আর একটা কথা ছিল। জি বলেন। ভাইয়া ওই যে আমার ইউটিউব চ্যানেলে অডিয়েন্স দেখা যায় রাতের বেলা বেশি, মানে রাত 8টা থেকে একদম রাতে 1টা 2টা পর্যন্ত, এই সময় বেশি। আমি ভিডিও ছাড়ি দিনের বেলা 10:30টায় আর একটা 4টায়। এখন কি ওটা আমি চেঞ্জ করব? না ঠিক ভিউ আছে। এখন, ও আচ্ছা আচ্ছা। আর প্রতিদিন কয় হাজার ভিউ হইলে মানে ঠিক আছে একটা চ্যানেলে? এটা নির্দিষ্ট না, 1 মিলিয়ন হলেও দেখা যায় ঠিক নাই, মনে হয় আরো একটু বাড়লে ভালো হয়, যত গ্রো হবে তত। মানে ডে বাই ডে যত গ্রো হবে এটা তত ডে ভালো। বাই ডে ইনক্রিজ হচ্ছে কিনা এটাই হচ্ছে মূল বিষয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, আমি জি। যে ফার্স্টে যেটা দেখাইছিলাম না, ইউটিউব ভিডিও এসইও র্যাঙ্ক অন টপ, এই রে, এটা কি সমস্যা বলছিলেন? কোনটা কোনটা? আমি একটু শেয়ার করি, 1 মিনিট। এই যে এইটা, এটা। মানে ফুটে ওঠেনি, চোখে ধরার মতো না আর কি। আর এইটা যে, আমি একটা কথা বলি এখন, এইটা যে আমি ওই ফাইবারে দেখছি, ওনার তো অনেক মানে অর্ডার এরকমেরই, সেম না, একটু হালকা চেঞ্জ, কারণ এখানে লেখার একটু ওরটা মানে একরকমের, আমারটা একরকমের, এরকমেরই সেম। ভাবছি যে আপনার আমি দেখাবো যেটা হয় কিনা, কিন্তু উনি একটা ভালো ফ্রিল্যান্সার। বুঝছি, আবার ব্যাগ আসছেন আমাকে ধরার জন্য, এখন আমি বলি, আমি বলি 6 বছর থেকে আছে, এইটুকু অভিজ্ঞতা নাকি আছে নাকি? এখন ঘটনা হচ্ছে, আপনি আর আমি কি এক? না। আপনি আমার সঙ্গে যদি আজকে দৌড়ানি শুরু করে দেন, আমার সঙ্গে দৌড়াতে পারবেন? হ্যাঁ, দৌড়িতে পারবো, আর কিছু না পারি। দৌড়াতে পারবেন? এই মাসে আমি এই মাসে আমি মানে ইনকামের কথা না, আমি কিন্তু মানে জাস্ট দৌড়াবার কথা বলছি, আমি ইনকামের কথা বলিনি। এই মাসে আমি সাপোজ 3 লাখ টাকা ইনকাম করছি, আপনি পাবেন?
না, এটা আমার পক্ষে সম্ভব না। আমি তো আগেই বলছি যে আমি এখন এমনি হার্টার হিসেবে দৌড়াইতে আমার পারবো। আমার এমন কিছু ব্যানার আছে দেখে বলবেন যে ভাইয়া এই ব্যানার অ্যাড করলে জীবনেও ইনকাম হবে না, সেই অ্যাকাউন্ট থেকে মিনিমাম $5,000 উপরে ইনকাম করছে। তার মানে আপনি আর আমি এক নই, কারণ কিছু অনেক 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 টিপস থাকে যেগুলোর কারণে ব্যানার যাই হোক না কেন, আমি যদি একটা অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট করি সেটাতে যদি ব্যানার একদম এক কালার দেই, তো হুম। সব গ্রিন হয়ে আছে, খালি মাঝখানে লেখা আছে ইউটিউব, সেই ব্যানারও $5,000 ইনকাম হয়ে যাবে। আপনারা তো বড় ফ্রিল্যান্সার, আপনার কথা ভিন্ন। এই আমি কারণে যা ওনার যে হ্যাঁ। ওনার যে এর ভিতরে অনেক রহস্য আছে, অনেক কাহিনী আছে। ওনার মাল্টিপল অ্যাকাউন্ট, ওনার ক্লায়েন্ট অলরেডি আছে, ক্লায়েন্টকে শুধু বলে তুমি অর্ডার দাও, তুমি এই অ্যাকাউন্টে অর্ডার দাও। তো উনি আর আপনি এক নয়, ওনাকে ফলো করবেন ঠিক আছে, কিন্তু এরকম হাজারো অনেক অ্যাকাউন্ট আছে যেগুলোতে মাল্টিপল অ্যাকাউন্ট ওরা ব্যবহার করে, যার ফলে ওদের ব্যানার বিষয় না, যেমন তেমন একটা বানায় দেয় তাও হয়ে যায়। কিন্তু আমরা অ্যাজ এ নতুন ফ্রিল্যান্সার হিসেবে, ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের চিন্তা ভাবনাগুলো এমন করতে হয় যে এমন একটা টাইটেল দিতে হবে, টাইটেল আর ব্যানারের কারণেই কিন্তু কাজগুলো নামে। ডিসক্রিপশনে কি আছে এটা মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে আপনার ব্যানারটা কেমন, আপনার টাইটেলটা কেমন। যদি এটা চোখে ধরার মতো হয় এবং যদি পাওয়ারফুল একটা ডিজাইন হয়, তাহলে ওই জিনিসটা আপনার কাস্টমারকে ইমপ্রেস করে, মানে ক্লায়েন্টকে ইমপ্রেস করে, ইমপ্রেস হুম। করে ভেতরে নিয়ে আসবে। তো ভেতরে যখন আসবে দেখবে সবকিছু পড়বে, সবকিছু যখন পড়লো তখন বাকি ইমপ্রেসটা হবে। হুম। এটা মানে আপনার এমনি বললাম, ঠিক আছে। ওই না, সমস্যা নেই, এরকম কোশ্চেন থাকতেই পারে। এটা ভাই আমি মানে একজনের ফলো করছি, এই কারণেই বলছি। কারণ এইটা আমি ফলো ফলো করছি বলে আমি কয়েকটা বানাইছি। আমি আপনার সেদিনকে রাত্র 3টের সময় বলে একটা দেখাইছিলাম, মনে আছে? আমি কিন্তু এইটা নিয়ে পড়ে আমি অসুস্থ হয়ে গেছি। আমার রাত্রে ঘুম হয় না। এখন আমি বর্তমানে কিন্তু অসুস্থ। এই দেখবো ওইটার মতনই বানাবো, দেখো ভাই কি বলে। তারপরে আবার আসলাম, ওইটা দেখাইলাম এই ওই কারণে। রকম ওই রকম ওর থেকে বড় বড় হাজারো ফ্রিল্যান্সারদের ভুল আমি ধরি, সমস্যা হয়। একটু কি আপনাদের সাথে কি চ্যালেঞ্জ করে আমরা পারবো? চ্যালেঞ্জ না, অনেক এর ভেতরে অনেক রহস্য থাকে, অনেক কিছু থাকে যেগুলো আমরা জানি না, বুঝিও না, বা চেষ্টা করলেও আমরা জানতে পারি না। ইচ্ছে করলে আসলে কি ভাইয়া সবকিছুই সম্ভব, মানুষ সবই পারে, ঠিক আছে। ইচ্ছা শক্তিটা অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, ইচ্ছা শক্তি অবশ্যই থাকতে হবে। দোয়া করে যেন আপনাদের মতো হইতে পারি। আলহামদুলিল্লাহ, অবশ্যই সবার জন্য সবসময় দোয়া করি যে আপনারা দ্রুত সাকসেস হন, দ্রুত সবাই ইনকাম শুরু করেন। যতটুক চেষ্টা করি মানে তাতে কি বলবো আর। চেষ্টা যে করেন, আপনি কত নাম্বার পেয়েছেন? আমি 12 নাম্বার বেছে নেব। কি কি ক্লাস চলতেছে? হ্যাঁ। কি কি ক্লাস চলতেছে? এখন রানিং কি ক্লাস চলতেছে, মানে ক্লাস শেষ? এখন তো ক্লাস শেষ আমাদের। ওই ই করে না, ওই ফাইভের ওইগুলো দেখি। ডোমেন ভেরিফিকেশন করার হ্যাঁ। জন্য, সাপোজ মনে করেন আমি আপনার ক্লায়েন্ট, আমি আপনাকে কাজ দিলাম যে আমার ফেসবুকের ডোমেনটা ভেরিফিকেশন করো। হুম। আপনি ডোমেনটা ভেরিফিকেশনের জন্য, আপনার কাজ করার জন্য আপনার আমার থেকে কি কি নিতে হবে বা কি কি প্রয়োজন আপনার? আমি আর কিছু দেখিনি এখন পর্যন্ত, এই ভিডিওগুলো দিয়ে রাখছি। আপনি কিচ্ছুই পারেন না, না। ফ্রিল্যান্সিং হবে না। ফ্রিল্যান্সিং তখনই আপনার দ্বারাই হবে যখন আপনি পরিপূর্ণ কাজের স্কিল ডেভেলপ করে হ্যাঁ মাঠে। ভাই, হ্যাঁ। আপনি এই যে ফাইবার অ্যাকাউন্টের গিগ টিক দেখালেন, এগুলো ফাইবার টাইবার ফেলে দেন, এগুলো দরকার নাই। ফাইবার দিয়ে কি করবেন যদি আপনি কাজে না পারেন? হ্যাঁ, তা এই ঠিক। জায়গাতে তো আমার মনটা খারাপ হয়ে যায়। আপনারা শুরুতে আগে অনেক কিছুই বলেন যে আমি হে পারি হো পারি, আমি সব ক্লিয়ার, আমি এখন যাচ্ছি, যখন 2-4টা কোশ্চেন করি আপনাদের মনটা হয়ে যায় খারাপ, যে ফরিদ ভাই আসলে লোকটা ভালো না, উল্টা পাল্টা কোশ্চেন করে। কিন্তু এই কোশ্চেন গুলো আপনার লাইফটা ফেরত, মানে ঘুরে, মানে লাইফের গোমরটাই ঘুরে নিয়ে আসতে পারে যদি এগুলো মন দিয়ে বোঝেন। আপনি ফাইবার টাইবার এগুলো ফেলে দেন, গিগের ব্যানার রিসার্চ টিসার্চ এগুলো সব ফেলে দেন, আপনি কাজ শেখেন আগে। স্কিল ডেভেলপ করলে আমি আপনাকে 100% নিশ্চয়তা দেবো, স্কিল ডেভেলপ করলে কোনোদিন আপনার কাজের অভাব হবে না। দেশে করতে পারবেন, বিদেশে, এই যে এখনই ঈশামণি আপু, ঈশামণি আপু শুনতে পাচ্ছেন? আপনি জি ভাইয়া। একটু আগে বললেন না কার কাজ করতেছেন? আপনি তো নাকি? এটা আমার ছোট বোনের এটা। আচ্ছা, এটা কি বাংলাদেশে না বাইরে দেশের?
বাংলাদেশে। আর ছোট বোনকে আপন? জি ভাইয়া। আচ্ছা, আপন ছোট বোন কেন আপনাকে কাজটা দিল? বিশ্বাস করে, ও তো অনেক বিশ্বাস খুশি না, এক আপনি মাসে কাজ আমি। পারেন বিধায় আপনাকে দিচ্ছে। বিশ্বাসের খেলাটা আসে পরে, আপনার বোন আপনাকে তো বিশ্বাস করবে, আপনাকে না করলে কারে করবে? কিন্তু আপনি কাজটা পারেন বিধায় দিছে। আপনি যদি কাজটা না পারতেন তাহলে আপনাকেও আবার বলতো যে তুমি অন্য কাউকে একটু চেষ্টা করো, দেখো পাও কিনা যে ভালো কাজ করতে পারে। তখন এইভাবে বলতো, আপনি পারেন বিধায় আপনাকে দেওয়া হয়েছে কাজটা। যদি আপনার স্কিল থাকে, দেশে বিদেশে ঘরে বাইরে সব জায়গাতেই আপনার কাজ, খালি কাজ আর কাজ, কাজ আর কাজ, কাজ ছাড়া কিছু নেই। এই কারণে সবাইকেই বলি, সবার উদ্দেশ্য করেই বলি, সবাইকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে আপনারা এই মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস, হে সাইট ও সাইট এগুলো সব বাদ দেন, দিয়ে পরিপূর্ণ আগে স্কিল ডেভেলপ করেন। তো তারপর আপনার নিজেই বুঝতে পারবেন। এই যে আপনি কাজই বুঝতেছেন না ডোমেন ভেরিফিকেশন কি, ডোমেন ভেরিফিকেশনের জন্য ক্লায়েন্টের থেকে কি কি নেওয়া উচিত, আপনাদের ক্লাসই শেষ। সময়টাকে যদি, যে 3-4 মাস ক্লাস চলছে, যদি ওই সময়টাকে মূল্যায়ন করতেন, আজকে এই কোশ্চেনটার জন্য আমার এতগুলো কথা আপনাকে শুনতে হইতো না। এরকম এই যে যে আপনারা 13 জন আছেন, 13 জনের মধ্যে এই গ্যাপ গুলো আছে। আপনি আপনি ডোমেন ভেরিফিকেশনের জন্য ক্লায়েন্টের থেকে কি লাগবে এটাই জানেন না, আপনি ফাইবারে গিগ দিচ্ছেন। ফাইবারে গিগের মধ্যে আপনি কি লিখবেন? ফাইবারের গিগে তো লিখতে হবে যে আমি ডোমেন ভেরিফিকেশন করে দেবো। তা আপনি যদি স্কিলটা থাকে তাহলে কিন্তু আপনি সহজেই ফাইবারের গিগে গিয়েও লিখতে পারবেন যে, ডিসক্রিপশনটা লিখবেন যে তোমার হচ্ছে ডোমেন ভেরিফিকেশন করে দেবো, এ এ ট্যাগ সেট আপ দিয়ে দেবো, হে করবো হো করবো, এগুলো লিখতে পারবো। যদি আপনার স্কিলে না থাকে আপনি লিখবেন কিভাবে? তার মানে আপনি কনফার্ম এই যে হালকা একটু ধারণা আপনার মাথার ভেতর, আপনাদের মাথার ভেতর আছে, সেইটুকু দিয়ে অন্যদের গিগ কপি করবেন আর মারবেন। কেননা নিজের তো স্কিল না থাকলে, আমি যেটা জানি এই যে আমি যেমন ভিডিও এডিটিং পারি না, আমাকে যদি কেউ বলে ভিডিও এডিটিং এর কি একটা গিগ দাও, আমি কি করব? আমি হালকা বেসিক কিছু ইউটিউব থেকে ধারণা নিয়ে অন্যদের গিগ কপি করব আর আমার গিগে দেবো। তো যেটার স্কিল নাই সেটা কপি হয়, আর যেটার স্কিল থাকে সেটা কপি করতে হয় না, অটোমেটিক ডেভেলপ হয়ে যায়। এগুলো ফাইবার টাইবার বাদ দেন, গিগের রিসার্চ টিসার্চ বাদ দেন, আগে স্কিল ডেভেলপ করেন। স্কিল ডেভেলপ করলে কর্মের অভাব হবে না, ক্লায়েন্টের অভাব হবে না, অনেক ইনকাম করতে পারবে। মন থেকেই বলতেছি, আপনারা চেষ্টা করেন এইভাবে যে আপনি স্কিল ডেভেলপ করবেন আগে, যে আমি স্কিল ডেভেলপ করব আমার, তারপর অন্য কথা, ইনকামের সাবজেক্ট পরে। মানে বর্তমানে এমন হয়ে গেছে, ক্লাস করতেছেন টাকা পয়সা দিয়ে, এত টাকা খরচ করে এক জায়গায় কাজ শিখতেছেন, দিন শেষে যা চিন্তা করেন, হ্যাঁ 6 মাস তো হয়েই গেছে, তার মানে এখন তো আমি কাজে নামতে পারি, সবাই নামতেছে। আর বিশেষ করে সমস্যা হয় আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরটা হচ্ছে লোভনীয় একটা জিনিস। যেমন আমি একটা রাত যদি ঘুমাই, যদি ওই রাতটা না ঘুমাই 50,000 ইনকাম হতে পারে, এরকম একটা লোভনীয় কাজ করে। তো এই জায়গার মধ্যে যদি আবার 10 জন একসঙ্গে থাকি, এর মধ্যে যদি একজন কাজ করে, সবাই বাকি 9 জনই শেষ। 10 জনের মধ্যে একজন কাজ করলে 9 জনের শেষ। ওই 9 জনের মাথা তখন এইভাবে কাজ করে, বা আমাদের সাথেই আছে একজন ইনকাম করলো, কিভাবে ভাইয়া? এইভাবে, ঠিক আছে, ওর দেখবেন কাজ বাজ সব বন্ধ বাকি 9 জনের। মানে প্র্যাকটিস করা কোনো সব কাজই বন্ধ, ও যেভাবে করছে ওইভাবে ওইটাকে ফলো করে প্রতিদিন করতেছে। দিন শেষে যায় বলতেছে, ভাইয়া আপনি করছেন আমিও করছি, আমারটা কাজ হয় না। লাস্টে দিন শেষে শোনা যাবে যে সময়টাই শুধু নষ্ট করলো, বাট স্কিলটা ডেভেলপ আর হইলো না। কোশ্চিন কালেও আর ওনার স্কিল ডেভেলপ হবে না। আপনি ক্লাসের ভিডিও দেখতেছেন, ওটা ক্লাসে অ্যাটেন্ড থেকে দেখবেন, এতে ভালো শিখতে পারবেন। আবার ওইটাই বারবার প্র্যাকটিস করবেন, তাহলে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করবে। এরপর যদি আপনি ওই ভিডিও 500 বারও দেখেন, তাও আপনার ফায়দা হবে না। অথচ একই ভিডিও, ক্লাসের যেটা হচ্ছে, আপনার ভিডিও যেটা দেখতেছেন সেম, বাট তারপরও আপনি ওই মানে ইয়েটা হবে না। কেননা ক্লাসে থাকার, ক্লাসে থেকে উপস্থিত থেকে ক্লাস করার মজাটা হচ্ছে অন্যরকম। ফরিদুল ভাইয়ের কথাগুলি একজাক্টলি সঠিক। এখন বুঝবেন না, এখন মনে হবে বাসালের মানে ফালতু কথা বলতেছে, কিন্তু কিছুদিন পর যদি আপনার ব্যর্থতা আসে, তাহলে তো আমার কথা মনেই থাকবে না। যদি কখনো এই আমার কথাগুলো মেনে যদি কোনোদিন সাকসেস আসে আপনার,
আপনাকে মনে করতে হবে যে ফরিদ ভাই কিছু কথা বলছিল যেগুলো আমাকে লজ্জা দিছে, যেগুলো আমাকে কষ্ট দিছে। যেদিন সাকসেস আসবে সেদিন বুঝতে পারবেন যে এই লজ্জা বা কষ্ট, এই যে অপমানিত, এই কথাগুলোর কারণে আজ বুঝতেছি তো ওই কথাগুলো কতটা মূল্য, ওই কথাগুলোর প্রতিটা শব্দের কতটা মূল্য, সেদিন বুঝতে পারবেন। মাঝে মাঝে প্রশ্ন করবেন আফসা ভাই, আফসা প্রশ্ন ভালো লাগতেছে, গতকাল কয়েকটা প্রশ্ন এই যে করছেন। আপনারা যে এই যে 13-14 জন আছেন, আমি যদি কথা বলা শুরু করি এর মধ্যে সবাই আপনারা লজ্জায় মানে লিভ নেওয়া শুরু করবেন। এই যে ক্লাস শেষ হয়ে গেছে, আপনি বলতে পারেন না যে বিজনেস ম্যানেজার কিভাবে তৈরি হয়। ক্লাস শেষ হয়ে গেছে, আপনার গিগ রেডি, আপনাদের হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট রেডি। অনেকেই আছে ক্লাস শেষ হয়ে গেছে, কাজ পারে না, বাট ক্লায়েন্ট নামায় বসে আছে, 2টা ক্লায়েন্ট নামাইছে, লাস্টে অমুক ভাই বাঁচাও, তমুক ভাই বাঁচাও, অমুক জায়গায় টাকা দিছি ফরহাদ ভাইকে দিয়ে, মানে মেসেজ করি, রেসপন্স পাই না। এখন আমি ক্লায়েন্ট পাচ্ছি, কাজ বুঝতেছি না, ফরহাদ ভাই দেখে দেয় না, তো কি ইয়ার সাপোর্ট দিল আমাকে, কি সাপোর্ট দিচ্ছে, কি ক্লাস নিচ্ছে, আমার মেসেজে সিন করে না। ভাই তুমি যদি স্কিল ডেভেলপ করতে পারতে আজকে বলতে হইতো না ফরহাদ ভাই কই। 10,000 টাকা দিয়ে মানুষ একটা পয়েন্ট বের এক্স্যাক্টলি করে নেয়, রাইট। একটা পয়েন্ট বের করে নেয় 10,000 টাকা দিয়ে, আর আপনি 10,000 টাকা দিয়ে, আমি তো মনে করি ফরাদ ভাই এটা আপনাদের ফ্রিতেই দিচ্ছে। কি কোর্স ফি? এটা তো ফ্রিতেই দিচ্ছে। ওনার কোর্স ফি 10, 15, 20 হাজার টাকা হওয়া দরকার, যে জিনিস দিচ্ছে এটাকেও আবার মূল্যায়ন করতেছেন না। আপনাকে ফরাদ ভাই খুঁজতে হবে না, যদি আপনি ওই এই আমাদের যে ভাইয়া স্কিল নাই, দুই আমরা মাস তিন চিন্তা করি মাসের যে আর্নিং এর। ক্লাসটা হয়, আসলে 2 মাস করে 3 মাসে আপনি পরিপূর্ণ সময়টা দিয়ে যদি কন্টিনিউ ক্লাস করেন, কন্টিনিউ সাপোর্ট ক্লাসে থাকেন, প্র্যাকটিস যদি করেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দেবো কোনোদিন ফরাদ ভাই মেসেজ দিতে হবে না, একদিনও মেসেজ দিতে হবে না। কাজ ঢুকবে, আপনি নিজেই করবেন, নিজেই সবকিছু হবে। কিন্তু ওই একদিন ক্লাস করেন, 6 দিন নাই, একদিন সাপোর্ট ক্লাসে জয়েন করেন, 15 দিন নাই, কাজ না বুঝলেও হ্যাঁ ঠিক, বাঙালিতে একটাই স্বভাব আছে, যা কয় সেটাই ঠিক, আগেরটাও ঠিক, পরেরটাও ঠিক, এখনকারটাও ঠিক। পরে যায় লাস্টে কোশ্চেন করে দেখা যায় ওনার একটাও ঠিক নেই। তো লাস্ট ফিনিশিং এ যখন এই যে কাজ না বুঝে কাজ নামায়, ফরাদ ভাই কোথায়, ফরিদ ভাই কোথায়, হে ভাই কোথায়, হো ভাই কোথায়, লাস্টে কেউ নাই, মনটা হয়ে যায় খারাপ, উপর মুখে তাকায় আল্লাহরে কয়, আল্লাহ এমন জায়গায় টাকা দিছি কিচ্ছু পাই না, মেসেজ দেই রিপ্লে পাই না, সাপোর্ট ক্লাসের ফরিদ ভাইকে পাই না, এ ভাইকেও মেসেজ দেই, ও ভাইকেও মেসেজ দেই, কেউ রিপ্লে দেয় না, মনে রাখ আল্লাহ তুমি লিখে রাখো। তো ওইটা বলে লাভ নাই, কেননা এটা ব্যর্থতা একমাত্র আপনার, আপনি নিজে সময় দেন না। ফরাদ ভাই যেভাবে বোঝায় ভাই, একটা পাগলও বুঝতে পারে তার কথা। আমি তো মনে করি ক্লাস 5 পাশের স্টুডেন্ট সেও বুঝবে, সেও কাজ করবে, উনি যেভাবে কাজ বোঝায়। তারপরেও যদি এই সময়টাকে মূল্যায়ন করেন, যদি এই 3 মাস সময় দেন কন্টিনিউ, মানে আপনার লাইফে আপনি মনে করেন এই যে এখন 3 মাস সময় না দেওয়ার ফলে এখন আপনাকে 9 মাস দৌড়াতে হবে। আর 3 মাস যদি আপনি কন্টিনিউ ফুলফিল ভাবে সময় দিতেন, ভালোভাবে সময় দিতেন, আপনাকে 3 মাস পর কনফার্ম আর কাজের দিকে, যত আপডেটে আসুক কাজের দিকে আর ফিরে তাকানো লাগবে না। আমার, আমি যদি আমার টেবিলটার কথা বলি, দেখেন 1 2 3 4 5 6, প্রায় 7টা খাতা আমি রাখছি সামনে, 7টা খাতা। 3টা হচ্ছে ক্লায়েন্টের জন্য, একটা হচ্ছে নিজের আপডেট গুলো জানার জন্য, একটা হচ্ছে নিজের কাজের প্র্যাকটিস করার জন্য, একটা হচ্ছে আগামীকাল কি কি কাজ করবো সেটা লেখার জন্য। ভাই এমনি এমনি ফ্রিল্যান্সিং হয়নি, এমনি এমনি এতদূর পর্যন্ত আসেনি। ফ্রিল্যান্সার হইতে প্যারাস, মনে করেন কিছু দিলাম, ফরাদ ভাই মেমোরির মধ্যে ঢুকাই দিল, আমার মাথার মেমোরির মধ্যে একবারে ট্রান্সফার করে দিল, আমি একজন ডিজিটাল মার্কেটার হয়ে গেলাম। বিষয়টা এমন নয় ভাই। যদি কাজগুলো সহজও হয় তাও আপনাকে মনে করতে হবে দুনিয়ার সব থেকে কঠিন কাজ এইটা, আমি যেটা করতেছি। যদি এইটা কখনো মনে করতে পারেন, আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ। এগুলো সবাই বাদ দেন, এগুলো বাদ দিয়ে আপনারা পরিপূর্ণভাবে স্কিল ডেভেলপ করেন, যে কোনো না যে কোনো ভাবে আপনার কর্মস্থল হবেই, আর আপনি চেষ্টা করতেই থাকবেন। আল্লাহ পাক কখনো আপনাকে হতাশ করবে না, হয়তোবা 2-3 দিন দেরি হবে, হয়তোবা 2 দিন আগে হবে, 2 দিন পরে। আল্লাহ পাক এমনটাই চায়, যখন আপনার উত্তম সময় আসবে উত্তম কিছুই দান করবে। তবে আপনি আপনার সমস্ত কিছু পরিবর্তন করতে পারবেন, আল্লাহ বলছেই তুমি চেষ্টা করো, আমি তোমাকে রহমত করবো। রেজেকে লেখা নাই, বাট সেটা রেজেকে লেখা হয়। আপনি চেষ্টা করবেন, আল্লাহ পাক কখনো আপনাকে হতাশ করবে না, অবশ্যই কিছু না কিছু দিবেই। শুধু আপনাকে অপেক্ষা করতে হবে যে আপনি উত্তম সময়ে উত্তম কিছু পাবেন।
ঠিক আছে, আপনাদের অন্য কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। যদি ইউটিউবের ভিডিওর যে ট্যাগে যে কিওয়ার্ড গুলো দেওয়া হয় এগুলো ওই কিওয়ার্ড প্ল্যানের সাহায্য নেওয়া যাবে না এখানে? এখানে তো হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানার থেকে নিতে পারবেন, গুগল থেকে নিতে পারবেন, চ্যাট জিপিটি থেকে নিতে পারবেন। কিওয়ার্ড প্ল্যানে তো অসংখ্য মানে 2-3 হাজার ইয়া করে ওখান থেকে মানে, বাইসে বাইসে আপনার যেটা টার্গেটেড সেই কিওয়ার্ড গুলো বেছে বেছে নেবেন। উম, প্রতিদিন অধিকাংশ সাপোর্ট ক্লাসে আইসা আমি চুপচাপ করে থাকি, কারো কোনো সমস্যা নেই। অথচ যদি আমি জিজ্ঞেস করি ভাই আপনি পরিপূর্ণ স্কিল ডেভেলপ, হ্যাঁ ভাই ডেভেলপ, যদি দুই চারটা কোশ্চেন করি অ্যান্সার দিতে পারেন, তাহলে আপনি যে এই প্রতিদিন সাপোর্ট ক্লাসে অপেক্ষায় থাকেন যে কেউ কিছু বলুক আমি সেটা শুনবো, এই আশায় থাকেন না। স্কিল ডেভেলপ করেন, স্কিল ডেভেলপ করলে আপনার টাকার অভাব হবে না। কোনো না কোনো মাধ্যমে দেখবেন যে আপনি কাজ করতেছেন, আপনার পরিপূর্ণ স্কিল আছে, আপনার পাশে একজন অপরিচিত হুট করে এসে বলতেছে ভাই কি কাজ করেন? ডিজিটাল মার্কেটিং। কাজ পারেন? হ্যাঁ পারি। আমার এক ফ্রেন্ডের কাজ আছিল ভাই, আপনি করে দিতে পারবেন? হ্যাঁ পারবো। এইভাবেও হয়ে যায়। আমি অসংখ্য জনের এইভাবে কাজ করছি। আমি কোনোদিন মার্কেটিং করিনি, বাট তারপরও এ ফ্রেন্ড জানে, ও ফ্রেন্ড জানে, এইভাবে ওর আবার কাছের একজন হুট করে একটা কোনো কাজ পাইছে, আমাকে বলছে যে তুমি তো কাজ করো, শুনলাম শিখছো, নাও আমার একটু করে দাও তো দেখি কেমন করো। আমার প্র্যাকটিসও হয়ে গেল, আমার রেজাল্টও হয়ে গেল, আমার কাজটা শেখাও হয়ে গেল, আর টাকাও হয়ে গেল। তো ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। এই যে দুপুরের কথাই বলি, দুপুরে সর্বোচ্চ জয়েন করে 4 জন, সর্বোচ্চ জয়েন করে 4 জন। আর মানে সাপোর্ট ক্লাসটা খালি বন্ধ হয়ে যাক, তারপর মেসেজ আসবে কি এরকম, আমাদের আজ সাপোর্ট দেওয়া হয় না, এখন আমাদের সাপোর্ট লাগবে। এখন তাহলে কি উপায়? ভাই যে সময়টা আছে সেই সময়টা তো আপনি কাজে লাগান না। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।